মৃত ব্যক্তির আবাসন দখলের অভিযোগ, মিষ্টি গোলাপ হাতে বাড়ি ছাড়ো। আলটিমেটাম 7 দিনের সময়, না হলে ডিম থেরাপির হুঁশিয়ারি। দুর্গাপুর। মৃত ব্যক্তির আবাসন জোর করে দখল করে রাখার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার MAMC T1 এলাকায়। অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাসনটি দখল করে রেখেছেন তৃণমূল ঘনিষ্ঠ হীরক রায় ওরফে গেন্ডা। বিজেপি ক্ষমতা আসার পর ওই আবাসনের সামনে মিষ্টি ও গোলাপ রেখে প্রতীকীভাবে বাড়ি খালি করার বার্তা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি 7 দিনের মধ্যে আবাসন খালি না করলে ডিম থেরাপির হুঁশিয়ারিও দেওয়া হয়। পরিবারের দাবি, তৃণমূল আমলে বচন সিংহের মৃত্যুর পর তার আবাসন দখল করে নেওয়া হয়। বহুবার আবাসন ফেরত চেয়ে আবেদন জানানো হলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। কি হয়েছে ঘটনা? ঘটনাটা হয়েছে, এটা আমার বাবার নামে কোয়ার্টারটা। এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিলো। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এই দিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গেন্ডা বলে মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজে ঘরে ঢুকে গেলো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি কাকে? এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও, করে মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না খালি। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন ধরে এই ঘরটা দখল হয়ে আছে? এই ঘরটা হয়ে গেছে প্রায় 5-6 বছর এরকম হয়ে গেছে। এখন কি আপনি ঘর চাইছেন? হ্যাঁ, কি বলছেন ওনারা? এটা আমার টাকা পয়সা জমা আছে, ওইখানে সব অ্যালটমেন্ট আছে বাবার নামে। এখন উনি বলছেন এটা অন্য কোনো নামে। আমি পাঠিয়েছিলাম, এই সার্ভে টিম এসেছিলো এদিকে থেকে, ওনাকে ইনি বলেছেন যে এটা ওনার বাবার নামে আছে। উনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে তো দেখাও। ইনি বললেন যে চাবি নাই আমার কাছে, 1 সপ্তাহ সময় লাগবে চাবি খুঁজতে। তো এখন আমরা রিকোয়েস্ট করতে এলাম যে তুমি ঘরটা খালি করে দাও, এখন আমাকে লাগে। এটাই। কি নাম আপনার? আমার নাম দারা সিং, সন অফ। ওখানে মিষ্টি নামালেন কেন? এটা ব্যাপারটা হচ্ছে, কোয়ার্টারটা হচ্ছে দারে সিং এর বাবা অর্থাৎ প্রয়াত বচন সিং এর নামে কোয়ার্টারটা ছিল। সেই কোয়ার্টারটা প্রথমে সিপিএম এর একজন যুব নেতা ছিল পরাগ বিশ্বাস, সেই কোয়ার্টারটা সিপিএম এর আমলে উনি দখল করে থাকেন, পরাগ বিশ্বাস। এরপর তৃণমূল যখন ক্ষমতায় আসে 2011-তে, তার 3 মাসের মধ্যে পরাগ বিশ্বাসকে এই হীরক রায় ওরফে গেন্ডা ও কোয়ার্টারটা দখল করে। তো দখল করার পর তারপর যখন কাউন্সিলর ভোট হয়, এই লাভলি রায়ের নেতৃত্বেই এই হীরক রায় আরো জোর জবরদস্তি করে কোয়ার্টারটাতে একদম এই যে দেখুন পাম ফাম বসিয়ে একদম রং চং করে নিজের কোয়ার্টারটি বানিয়ে নেয়। এখন দেখুন পরিবর্তনের সরকার এসছে, তো যে ভদ্রলোক এই যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার কোয়ার্টার লিগেলি কাগজপত্র সব নিয়ে এসছেন, সেই উনার লিগেলি কোয়ার্টার উনাকে আমরা ফেরত দিতে চাইছি। তো আমরা আজকে গান্ধীগিরি করলাম মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে। এরপর গ্যান্ডাকে বলা হলো, গ্যান্ডা বেরিয়ে চলে গেল। গ্যান্ডাকে বললাম যে গ্যান্ডা তুই কোয়ার্টার 7 দিন টাইম দেওয়া হলো। এরপর 7 দিনে যদি ও না ছাড়ে, তাহলে আমাদের যেটা আছে ডিম থেরাপি, সেটা আমাদের করতে হবে। প্রশাসন দেখলো, প্রশাসন জানলো, প্রশাসন ফোন করলো, বলছে আমরা বুঝে নিচ্ছি। তো আমরা 7 দিন টাইম দিলাম। ওনার ন্যায্য কোয়ার্টার, ওনার 70,000 টাকা কাটা আছে, ওনার টাকা যখন এডিডিএ তে কাটা আছে, ওনাকে এডিডিএ ওনাকে কাগজ দিয়েছে। তো এবার ওনার কোয়ার্টার ওনাকে 7 দিন আমরা ফুল আর মিষ্টি, গোলাপ ফুল আর মিষ্টি দিয়ে ওনার সাথে করলাম যে ভালোবাসার সম্পর্কটা যেন থাকে, সেই হিসেবে তুমি কোয়ার্টারটা ছেড়ে দাও। এরপর নাহলে ডিম থেরাপি চলবে যদি কোয়ার্টার না ছাড়ে। 7 দিন টাইম দিয়েছি আমরা। যে আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি আছেন, আমার নাম স্বাধীন রায়।